প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক বাংলা সাজেশন 2027 নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নগুলি বলা হবে, এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত বড় প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বরের যে প্রশ্ন পড়ে সেগুলি সবই কমন পেয়ে যাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা দেখে নিই যে প্রশ্নের প্যাটার্ন কি রয়েছে। তোমাদের মাধ্যমিকে মোট 100 নম্বরের পরীক্ষার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 10 নম্বরের প্রজেক্ট থাকে, তোমরা সকলেই জানো। কিন্তু সেই 90 নম্বরের প্রশ্ন একের দাগে তোমাদের 17টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং দুইয়ের দাগে তোমাদের 19টি বিভিন্ন রকমের এসএকিউ প্রশ্ন থাকবে। আর তিনের দাগে তোমাদের গল্প থেকে একটি ও কবিতা থেকে একটি, মোট 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 3 দুগুণে 6। চারের দাগে তোমাদের গল্প থেকে 5 নম্বরের 2টি প্রশ্ন পড়বে, একটি করতে হবে। আর 5এর দাগের কবিতা থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন পড়বে, একটি করতে হবে। 6এর দাগে প্রবন্ধ থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন পড়বে, একটি করতে হবে। এবং 7এর দাগের একটি নাটক রয়েছে সিরাজউদ্দৌলা, সেই নাটক থেকে 2টি 4 নম্বরের প্রশ্ন পড়বে, একটি করতে হবে। এবং 8 নম্বর প্রশ্নে হচ্ছে কোনি থেকে বা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এখান থেকে তোমাদের 3টি 5 নম্বরের প্রশ্ন পড়বে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আর 9এর দাগে তোমাদের প্রবন্ধ পড়বে 10 নম্বরের, বঙ্গানুবাদ 10-এ তোমাদের 4 নম্বরের প্রশ্ন পড়বে এবং প্রতিবেদন অথবা সংলাপ রচনা 2টি পড়বে 5 নম্বরের, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এবং তোমাদের কোথা থেকে কত নম্বরের প্রশ্ন হবে সেটাও আমরা বলে দিচ্ছি। জ্ঞানচক্ষু তোমাদের যে 5টি যে কবিতা গল্প রয়েছে, সেই 5টি গল্প থেকে মোট তোমাদের 15 নম্বরের প্রশ্ন পড়বে। 3টি এমসিকিউ প্রশ্ন, 4টি এসএকিউ প্রশ্ন, একটি 3 নম্বরের প্রশ্ন ও একটি 5 নম্বরের প্রশ্ন। তবে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই 5টি তোমাদের গল্প রয়েছে। তার মধ্যে জ্ঞানচক্ষু এবং পথের দাবি থেকে 5 নম্বরের বড় প্রশ্ন পড়েছিল। এখান থেকে তোমাদের 3 পড়তে পারে, কিন্তু 5এর প্রশ্ন এই 2টি গল্প থেকে পড়বে না। বাকি বহুরূপী, অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই 3টি প্রশ্ন করলে, ভালো করে করলে, তাহলে কিন্তু এখান থেকে বড় 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। কবিতা, এই কবিতা তোমাদের রয়েছে 7টি কবিতা, যেখান থেকে 3টি এমসিকিউ প্রশ্ন পড়বে, 4টি এসসিকিউ প্রশ্ন, একটি 3 নম্বরের এবং একটি 5 নম্বরের প্রশ্ন পড়বে। অসুখী একজন এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এইটি 2026-এ বড় 5 নম্বরের প্রশ্ন পড়েছে। এই দুটোকে বড় প্রশ্ন থেকে বাদ দিতে পারবে, তবে 3 নম্বরের প্রশ্ন আসতেই পারে। তবে এই দুটোকে একেবারে বাদ দিলে বাকি যে 5টি থাকে, সেই 5টিকে ভালো করে করলে কিন্তু সেখান থেকে 3 এবং 5 সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের মোট 7টি কবিতা রয়েছে। প্রবন্ধ তোমাদের 2টি রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। এই 2টি প্রবন্ধ থেকে মোট 3টি এমসিকিউ, 3টি এসএকিউ এবং একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তবে 2টি থেকে 2টি 5 নম্বরের বড় প্রশ্ন পড়বে, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। কোনো 3 নম্বরের প্রশ্ন এই প্রবন্ধ থেকে আসবে না। নাটক থেকে 4 নম্বরের প্রশ্ন একটিই থাকে, কোনো ছোট প্রশ্ন থাকে না। এই সিরাজউদ্দৌলা নাটক থেকে 2টি 4 নম্বরের প্রশ্ন পড়বে, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি থেকে তোমাদের 2টি 5 নম্বরের প্রশ্ন করতে হবে, তবে 3টি থাকে, 3টি প্রশ্ন পড়ে, 2টি করতে হবে, 5 দুগুণে 10। ব্যাকরণে তোমাদের এমসিকিউ টাইপেরই প্রশ্ন, যদিও বলবো মোট 16 নম্বরের প্রশ্ন এই ব্যাকরণ থেকে থাকে। এখানে 8টি এমসিকিউ এবং 8টি এসিকিউ প্রশ্ন থাকে। কারক ও অকারক সম্পর্ক, সমাস, বাক্য এবং বাচ্য থেকে হয়। নির্মিতি থেকে 19 নম্বরের মোট প্রশ্ন পড়ে, 10 নম্বরের একটি প্রবন্ধ, 4টি প্রবন্ধ থাকে, যার মধ্যে একটি করতে হয়। আর সংলাপ অথবা প্রতিবেদন রচনা 2টির মধ্যে যে কোনো একটি করতে হয়, 5। আর বঙ্গানুবাদ থাকে, একটিই থাকে, সেখানে কোনো অথবা থাকে না, সেখানে 4 থাকে। এবার আমরা দেখে নিই যে তোমাদের প্রশ্নগুলো এইভাবে সাজানো রয়েছে, 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন। তবে এই জ্ঞানচক্ষু থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, 5 নম্বরের প্রশ্ন যেহেতু পড়ে গেছে আর পড়বে না। উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।